4,000 কিলোমিটারের এক সুবিশাল ব্যাসার্ধ জুড়ে থাকা পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রতিটি দুর্ভেদ্য সামরিক স্থাপনাকে মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো এক ভয়ঙ্কর ও অবিশ্বাস্য যুদ্ধ সক্ষমতা অর্জন করে ফেলেছে ইরান। হোয়াইট হাউস ও পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিয়ে আজ তেহরানের কালান্তক সমরাস্ত্রের নিখুঁত নিশানার নিচে বন্দী হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সেনাদের প্রতিটি স্পর্শকাতর সামরিক ঘাঁটি। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের চরম বিস্ময়ের ঘোরে ফেলে দিয়ে জানা গেছে, ইরানের তৈরি কেবল একটিমাত্র আত্মঘাতী ড্রোনে শত্রুর বুকে ত্রাস সৃষ্টি করতে সক্ষম 12টি প্রিসিশন গাইডেড বা নিখুঁত নিশানাভেদী বোমা অনায়াসে বহন করতে সক্ষম। আর এটি কেবল কোনো টেবিলের খসড়া পরিকল্পনা কিংবা মুখের ফাঁকা বলি নয়, কারণ ইতিমধ্যে কুয়েত, জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিনীদের অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোতে একযোগে প্রলয়ঙ্কারী হামলা চালাতে বিধ্বংসী মিসাইলের পাশাপাশি এই মারণঘাতী আত্মঘাতী ড্রোনগুলোকে অত্যন্ত সফলভাবে ব্যবহার করেছে তেহরান। এখন পুরো বিশ্বের প্রতিরক্ষা মহলে একটাই রুদ্ধশ্বাস প্রশ্ন এবং চরম সাসপেন্স ঘুরপাক খাচ্ছে যে মহাশক্তিশালী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই রক্তক্ষয়ী যুদ্ধ একটানা চালিয়ে যেতে পারস্যের এই সিংহের সামরিক বহরে আসলে আর ঠিক কত হাজার সমরাস্ত্রের বিশাল ভাণ্ডার মজুদ রয়েছে। বিশ্বের বুকে মার্কিন আধিপত্যের প্রতীক হিসেবে পরিচিত প্যাট্রিয়টের মতো বিলিয়ন ডলারের অত্যাধুনিক ও সর্বশেষ এয়ার ডিফেন্স বা বিমান প্রতিরক্ষা সিস্টেম দিনরাত মোতায়েন থাকার পরও ইরানের ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনগুলোকে মাঝ আকাশে প্রতিহত করতে গিয়ে আক্ষরিক অর্থেই চরম হিমশিম ও নাস্তানাবুদ অবস্থায় পড়েছে মার্কিন সামরিক বাহিনী। পেন্টাগনের গোপন নথির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে জানা গেছে, কুয়েতের বিখ্যাত আলী আলম সালেম মার্কিন বিমান ঘাঁটিতে অত্যন্ত সতর্কতার সাথে মোতায়েন থাকা প্যাট্রিয়ট মডেলের একটি অত্যন্ত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্প্রতি এক অতর্কিত হামলায় পুরোপুরি গুঁড়িয়ে ও ধ্বংস করে দিয়েছে সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। কিন্তু পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকরা এখন মাথায় হাত দিয়ে ভাবছেন যে আমেরিকা এখন চোখ ধাঁধানো আকাশপথে প্রযুক্তিকে ফাঁকি দিয়ে কিভাবে এই অবিশ্বাস্য ঐতিহাসিক কারিগরি সফলতা অর্জন করেছে তেহরানের বিজ্ঞানীরা। এর মূল রহস্য লুকিয়ে আছে ইরানের সমরাস্ত্র বহরে থাকা শক্তিশালী দূরপাল্লার মিসাইলের পাশাপাশি শাহেদ 149 এবং কামান 22 এর মতো অত্যন্ত নিখুঁত ও প্রাণঘাতী আত্মঘাতী ড্রোনের মেলবন্ধনের মধ্যে। কৌশলগত যুদ্ধক্ষেত্রের ময়দান গভীরভাবে পর্যবেক্ষণ করা সমরবিদদের মতে ইরান এই চলমান যুদ্ধে তাদের সুগভীর ও সুচতুর রণকৌশলের অংশ হিসাবে প্রথমে তুলনামূলক অত্যন্ত কম মূল্যের এই ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোনগুলো দিয়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিমান প্রতিরক্ষা রাডারকে লক্ষ্য করে একের পর এক বিভ্রান্তিকর হামলা চালায়। আইআরজিসির এই ড্রোনগুলোর মূল কাজই হলো শত্রুর প্যাট্রিয়ট মিসাইলগুলোকে ব্যস্ত রাখা এবং তাদের মূল্যবান ইন্টারসেপ্টরগুলো খালি করে দেওয়া। আর ঠিক তার পর মুহূর্তেই যখন মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনের আঘাতে কিছুটা দুর্বল হয়ে পড়ে, তখনই ব্যাকগ্রাউন্ড থেকে আধুনিক ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের এক বিশাল ও বিধ্বংসী বহর নিয়ে যুক্তরাষ্ট্রের সেই মূল সামরিক আস্থানাগুলোর উপর চূড়ান্ত ও প্রলয়ঙ্কারী হামলা চালায় ইরান, যার কারণে তেহরানের দিক থেকে একসাথে ছোড়া শত শত মিসাইল ও ড্রোনকে আকাশে প্রতিহত করতে গিয়ে সম্পূর্ণ ব্যর্থ ও পঙ্গু হয়ে পড়ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। এর ফলে যুদ্ধের ময়দানে কেবল সৈন্যই নয়, বরং সামরিক সমরাস্ত্র এবং অত্যন্ত মূল্যবান অবকাঠামোর দিক থেকেও ইতিহাসের সবচাইতে ব্যাপক ও অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। যুদ্ধের এই তীব্রতা কতখানি ভয়ঙ্কর রূপ নিয়েছে তা বোঝা যায় অতি সাম্প্রতিক একটি হামলার পরিসংখ্যান দেখলে, যেখানে গত 15 জুলাইয়ের এক কালরাত্রিতে মধ্যপ্রাচ্যের বুকে টিকে থাকার জন্য মার্কিনীদের সবচেয়ে প্রধান ও অন্যতম সামরিক হাব বা মূল কেন্দ্রটিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরান। কুয়েতের বুকে অবস্থিত অত্যন্ত গোপন ও স্পর্শকাতর কেজেএল নামে বিশ্বজুড়ে পরিচিত ওই বিশেষ সামরিক হাবটির সাহায্যে মূলত মার্কিন কেন্দ্রীয় কমান্ড পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা নিজেদের শত শত সামরিক ঘাঁটিতে দিনরাত অত্যাধুনিক সমরাস্ত্র, লজিস্টিক সাপোর্ট এবং কোটি কোটি টন গোলাবারুদ প্রতিনিয়ত সরবরাহ রিফুলিং করত। আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তাদের দাবি অনুযায়ী তাদের অত্যন্ত সফল ও নিখুঁত অপারেশন নাসর 2 এর অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের এই প্রধান সামরিক স্থাপনাকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বানিয়ে আকাশ ও স্থলপথ থেকে দফায় দফায় ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর পারস্যের এই সিংহের বজ্রকঠিন আঘাতেই দাউ দাউ করে আগুন লেগে সম্পূর্ণ পুরো ছাই হয়ে গেছে মধ্যপ্রাচ্যের বুকে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সামরিক হৃৎপিণ্ডটি। এখানেই শেষ নয়, কুয়েতকে ধূলিসাৎ করার পাশাপাশি জর্ডানের আজরাক শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরও একটি কৌশলগত বিমান ঘাঁটিতেও অত্যন্ত জোরালো ও বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। আর ইরানি ক্ষেপণাস্ত্রের এই মারাত্মক আঘাতে মার্কিন বিমান বাহিনীর অন্যতম অহংকার ও আধুনিক যুদ্ধ ইতিহাসের শক্তিশালী ফাইটার জেট F-15, F-16 এবং F-35 এর প্রধান কেন্দ্রস্থল বা মূল হ্যাঙ্গারগুলোকেই মাটির সাথে মিশিয়ে দিয়েছে তেহরান।
সেই সাথে ওই সুরক্ষিত সামরিক আস্তানার ভেতরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কয়েকটি অত্যন্ত দামি ও নিখুঁত MQ-9 মডেলের ঘাতক ড্রোনও চোখের পলকে ধ্বংস করেছে ইরান। এবার আমরা আবারও ফিরে যাচ্ছি মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের সেই রক্তক্ষয়ী রোমহর্ষক অধ্যায়ে। এখন পুরো পৃথিবীর সামরিক যোদ্ধাদের সবচেয়ে বড় কৌতূহল ও প্রশ্ন হলো, দূরপাল্লার মিসাইলের পাশাপাশি প্রযুক্তির দিক থেকে ঠিক কতটা শক্তিশালী ও ভয়ঙ্কর এই ইরানের তৈরি নিজস্ব আত্মঘাতী ড্রোনগুলো। কাতার ভিত্তিক বিশ্বখ্যাত ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম আল জাজিরার এক চাঞ্চল্যকর প্রতিবেদন এবং সামরিক বিশ্লেষণ অনুসারে জানা গেছে, কেবলমাত্র শাহেদ 149 মডেলের অত্যাধুনিক আত্মঘাতী ড্রোন দিয়েই 4000 কিলোমিটার রেঞ্জের মাঝে যে কোনো লক্ষ্যবস্তুর উপর অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানো সম্পূর্ণ সম্ভব বলে জানিয়েছে আইআরজিসি। এই দানবীয় ড্রোনটির সবচাইতে বড় শক্তির জায়গা হলো এটি শত্রুপক্ষের যে কোনো রাডার ফাঁকি দিয়ে তাদের প্রধান সামরিক আস্তানার দিকে মাথার উপরে গিয়ে অত্যন্ত নির্ভুলভাবে কমপক্ষে 12টি প্রিসিশন গাইডেড বা লেজার নিয়ন্ত্রিত বোমাবর্ষণ করতে পারে, যা মুহূর্তের মধ্যে পুরো একটি ঘাঁটিকে ধ্বংস করে দিতে সক্ষম। এছাড়াও ইরানের সমরাস্ত্র বহরে থাকা কামান 22 মডেলের সর্বাধুনিক আত্মঘাতী ড্রোনটি দিয়ে কেবল উপর থেকে ভারী বোমাবর্ষণই নয়, বরং আকাশে ওরা সামরিক দূরপাল্লার নিখুঁত মিসাইলের হামলাও চালাতে পারে আইআরজিসির দক্ষ ড্রোন অপারেটররা। এমনকি আরও অসংখ্য বিভিন্ন আধুনিক এবং গোপন মডেলের শত শত আত্মঘাতী ড্রোন এবং অদৃশ্য ইউএভি প্রতিনিয়ত যুক্ত হচ্ছে ইরানের সামরিক বহরে। আর তেহরানের এমন অভাবনীয় জাদুকরী সামরিক শক্তি প্রয়োগের মুখে চলমান যুদ্ধের ময়দানে এবং হরমুজ প্রণালীর জলসীমায় মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বাঘা বাঘা জেনারেলরা যে বর্তমানে চরম অসহায় ও নজিরবিহীন হিমশিম অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন, এমনটাই অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করছেন বর্তমান বিশ্বের বাঘা বাঘা সমরবিদ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। ইতিহাসের এই চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখন শুধু সময়ের অপেক্ষা যে পরাশক্তি আমেরিকাকে তাদের এই ভূরাজনৈতিক পরাজয় মেনে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে প্যাট গুটাবে, নাকি পৃথিবীর বুকে ডেকে আনবে এক ভয়ঙ্কর তৃতীয় মহাযুদ্ধের মহাপ্রলয়।